বোঝা গেছে? আমি করে দেবো না, এটা মনে হয় এই অঙ্কটা অনেকবার হয়েছে। ফোনটা যেন না পড়ে। ঠিক আছে দিদি, আমি দেখতে আমিও পারিনি 52। একটা ফোন কতজন দেখবে? আমি সামনে যাই। ম্যাম 52 নাম্বারটা আমি পেরেছি। 7 দ্বারা বিভাজ্য 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যা হলো 14টা। কি করে বেরোলো? 52। বলো কি করে করব? অনির্বাণ বলো, তুমি করেছো, তুমি বলো, বোঝাও সবাইকে। এখানে হচ্ছে নামটা করে যে গুণিতকটা বেরোবে সেইটা 100 এর মধ্যে থাকতে হবে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21 এরকম ভাবে করে করে 14 পর্যন্ত 100 এর মধ্যে। তারপরে 7 14 কত? 7 তো 98। তারপরে হচ্ছে 7 15 100 আর হচ্ছে 100 বেশি হয়ে গেছে। সেইজন্য 7 14 কত? 7 15 7 15 মানে দাঁড়াও 105। তাহলে 7 15 যদি মানে 15 সরি 15 into 7 যদি 100 5 তো 5 দিদি অনির্বাণ ঠিকই বলেছে 7 105 তাহলে 15 অনির্বাণ আমি আগে বলেছি। আমি যখন বলছিলাম আমি আগে বলেছি 105। বোঝা গেছে? কি করে বের করতে হবে? কি করে বের করতে হবে? নামটা পড়ে দেখতে হবে। 7 এখানে কত বলেছে? 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য মানে যে কোনো অপশন থাকবে আর যাকে দিয়ে বিভাজ্য মানে ওইটা দিয়ে করব। এটাও জানিস না? আমি বলবো না বিভাজ্য মানে কি। টাইপ 1 টাইপ 2 শেষ হচ্ছে, এখন বিভাজ্য মানে জানলে আমার কিছু বলার নেই। বিভাজ্য মানে হচ্ছে ভাগ। বিভাজ্য মানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করে সেটা পূর্ণ করা বিভাজ্য। বোঝা গেছে? 52টা তাহলে কার প্রবলেম ছিল? অঙ্কুশের হয়েছে বোঝা? আমারও ছিল। বুঝতে পেরেছিস? বুঝেছো? কত অবধি বললে জানাচ্ছে? কি মানুষ 14 পর্যন্ত। 14 পর্যন্ত তাহলে চলে আসবে। কি করে হবে? 7 এর ঘরের নামটা পড়ো। 7 10 এ 70, 7 11 77, তারপরে 7 আমি বলবো 12 কালকে ওটা বোঝাবা আর তারপর দিন দেখবা ঠিক বুঝাবে। 7 12 8 12 এই ধর 8 12 না 7 13 বলো কত পর্যন্ত বললো? 8 13 এই 7 14 98 91 হলে 7 14 98 7 13 যদি 91 হয় 7 14 98 তো হয়, তাহলে 98 পর্যন্তই যাচ্ছে। তারপরে যদি 7 15 দাও 105, 100 এর বেশি হয়ে যাচ্ছে। এখানে বলেছে 7 দ্বারা বিভাজ্য 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তাহলে অপশন কত হবে? 14টা। 14 পর্যন্ত যাচ্ছে, তাই 14টা।
তারপরে কি লিখবো ম্যাম? কি লিখবো ম্যাম মানে? ম্যাম আমিও টিপ্পানা পেরেছি, চুয়ান্নও পারিনি, টিপ্পানা পেরেছি না, টিপ্পানা 54 আর 53। বলো কি করে করব? কি বলেছে অঙ্কটা? যদি বলেছে যে যদি 34 স্টার 24 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, এক সেকেন্ড, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারতে থাকা সংখ্যাটি, এই সংখ্যাটাকে বলছে যে 9 দ্বারা বিভাজ্য। এইটা বলেছে, বলেছে যে স্টারে কত বসবে। বলো কি করে বের করব? কে করেছো? অনির্বাণ ছাড়া আর কে করেছে? অঙ্কুশ, বলো। আমি সিম্পলিফাই করে নিচ্ছি, এখানে যা যা অপশন আছে সব সমষ্টি করে দিয়েছি, এক একটা করে। দি 9 দ্বারা একটা তোমার কত সিটা 5 বছরে 9 দ্বারা বৃষ্টি বলো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ম্যাম আমি বলবো এটা কত নম্বর বলবে? আমি বলবো দিদি, আমি পারবো বিদ্যুতের সাথে আমি বলবো। বৃষ্টিকে ধরেছি আমি। চুপ কর। বলো যে সংখ্যা যদি 9 হয় তাহলে তার সমষ্টি কি হবে? সেটা তো একটাই সংখ্যা। ঋত্বিক বলো 9 দ্বারা বিভাজ্যতা। আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, ম্যাম নাও। সবাই নিশ্চয়ই পড়ে এসছো। হ্যাঁ ম্যাম আমি টাইপ 2 লিখে দিয়েছি না আমার জ্বর। ঋত্বিক বলো যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আপনি বলে যাবেন না ম্যাম, কত ধরো ম্যাম 3 আর 9 যার প্রশ্ন সে বাদ দিয়ে কেউ কথা বলবে না। বলো ঋত্বিক, পারবে? ঐশিকা তো সবসময় বই দেখে স্টার্ট, দেখো ম্যাম এখনো পড়ে যাচ্ছে। তো তোর কি সমস্যা? হ্যাঁ তোর দিকে তাকিয়ে তো আজ অবধি ইয়ে ছিল না ওই কিছু আর হ্যাঁ তাহলে পারবে ঋত্বিক? শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হ্যাঁ কে বললো? ওর কথা ও বলবে। পারবে কি পারবে না? কেন পারবে না? পড়নি কেন? আলফিজা বলো কোন সংখ্যার সমষ্টি বা যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ম্যাম ওইগুলো ধরো মশা কামড়াচ্ছে খুব, কথা বলবো। আমি সবার প্রথমে লিখলাম, তারপর ঋত্বিক লিখেছিল, তারপর ঋত্বিক বিভাজিত সূত্র মুখস্থ করেছিল কিনা, তারপর ঋত্বিক বলে যে আমার পড়া হয়নি, মানে পড়ি কেন? ঋত্বিক এটা বলবো। ভালো হয়েছে। কি বললে আরেকবার বলো আলফিজা, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যার সমষ্টি বা যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যোগফল করলে হবে সমষ্টি বা যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, আচ্ছা এবার আমাকে অনির্বাণ বলো। অঙ্কুশ তো জোড়াতালি করে করেছে অঙ্কটা, বলো কি করে করব? এখানে হচ্ছে এই সংখ্যাটার সমষ্টি করতে হবে। এই সংখ্যাটার সমষ্টি করতে হবে 7 13। 13 এবার 9 দ্বারা
5, হ্যাঁ। এবারে সেই জন্যই 5টা হবে, আর 5 যোগ করলেই 18 হয়ে যাবে, আর 18 হলেই সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ও কি বললো, বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। ও বললো যে এইটার সঙ্গে এটা যোগ করেছে, 4 আর 3 4 3 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 হচ্ছে। এবার 9 এর সব থেকে কাছের কি বললে গুণিতক কত? 18। এটা যেহেতু 9 এর বেশি হয়ে গেছে, তাহলে আমরা 9 কে আর ধরতে পারি না। এবার আমরা 9 এর পরেরটা দেখবো, 18 আছে, তাহলে 13 সাথে কত যোগ করলে 18 আসবে? 5 করলে 18 আসবে। তাহলে এখানে যদি আমার 5 বসাই, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ ওই সংখ্যাটা সমষ্টি তখন 18 হয়ে যাবে, আর 18 হলেই ওটা 9 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। আর ওখানে তখন কি হচ্ছে না 13, তাই 9 দিয়ে হচ্ছে না বিভাজ্য, তাই এখন 18 হয়ে গেছে, 9 গুণে 18, তখন এটা বিভাজ্য হচ্ছে। পেয়ে যাবো একই প্রশ্নটা বলে হয়ে যাবে। কি করে পেলাম? 5টা পেলাম হচ্ছে, এখানে 13 হচ্ছে, 9 এর পরের গুণিতক কত? 18। তাহলে 13 থেকে 18 আসতে কত লাগে? 5। 18 মাইনাস 13 ইকুয়ালস টু 5। এইখানে 5টা পেলাম, তাহলে এই 5টা যদি এখানে বসাই, তাহলে এটা 9 এর গুণিতক হয়ে যাবে। এই সরি, তাহলে এটা হচ্ছে তোমার কত হচ্ছে? 18 হচ্ছে, এটা টোটাল সমষ্টি। সমষ্টি যে 18 হচ্ছে, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্যতার নিয়ম। পারলে মুখে মুখে করবে। এটা কতটা হলো? মুছলাম। সত্যি বলছি 54। এটা অপশনগুলো লিখতে হবে। সবকটা অপশন লিখতে হবে? হ্যাঁ ম্যাম, অপশন না লিখলে এরা বুঝবে না। এরা মামা অ্যানসার জানা তাই বুঝতে পারবে। 54 হচ্ছে থেকে ওইটা অনেক লেগে বসে না বুঝলাম। হ্যাঁ ওইটার সময় রাস্তায় দেখা হলো, আমি বললাম যে কেমন ভর্তি পাঞ্জাবি পরে আসছে। বাহ ওইটার সময় নাকি ভর্তি পাঞ্জাবি পরে তুমি এটাকে বলছি ভূতের মতনই লাগছে। দেখো বলেছে যে এটা গোপ লাগিয়ে দিচ্ছি। 1,43,865 143865। এটা বিভাজ্য। কি বলেছেন দেখতে? এটা বিভাজ্য হয় এইগুলোর মধ্যে কোনটা দিয়ে? বলো। 3 এর ওরা অ্যানসার সি বলছে, কিন্তু অ্যানসার সি যেটা হবে না এটা আমি একটাকে বলতে পারি, কারণ 2 দিয়ে যেতে হবে। 5 রয়েছে, 5 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে কি করে? তাই সি নাম্বারটা অবশ্যই ডি হবে। আচ্ছা বলো, 3 4 5 8 9 এই কটার বিভাজ্যতার নিয়ম? আমি বলবো। 3 এরটা বলো ফার্স্টে। আমি বলি বৃষ্টি বলো 3 এরটা। বুঝলাম না। কি হয়েছে?
বলো 2 দ্বারা। আমি বলবো দিদি, আমি বলি। ঋত্বিক বলো। ঋত্বিক 2 দ্বারা। এটা দিদি ও প্রতিবার পারবে, কোনোবার এটা বাদ দেয় না, স্যার ওকে তাহলে এটাই পারে। 4 দ্বারা বলো। আমি বলি না, আমি বলবো না। কেউ বলবে না, আমি বলবো। অপরাজিতা বলো। এক সেকেন্ড, আবার বলো। একক দশক ওইটা বললো, আমি যেটা লিখলাম। তারপরে 5 বলো। আমি বলি যে এটা বলি। ঐশিকা বলো। হ্যাঁ, কোনো সংখ্যাকে 5 কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে বাকি একদম ভুল। এটা 3 বলতে দাও। বলো। সংখ্যার শেষে এককের ঘরে 5 অথবা 0 সংখ্যার কাছে রয়েছে। হ্যাঁ, অন্যটা বলতে। আরে 8 টা আমি বলবো। এককের ঘরে একেবারে 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 হয়ে যাবে। আর কোনটা ধরেছি? 8 8 বলো। আলফিজা। আলফিজা। ঈশা বলো 8। না না, ও বলো। ঈশা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা অড গায়। তোমাকে ধরেছি। কোন সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্কগুলির না বুঝছো ভুল লাগে। কোন সংখ্যার একক দশক শতকের ঘরে 0 হলে অথবা এমন সংখ্যা পাবো যাকে 8 দ্বারা বিভাজিত হবে। এটা কি আমি ঠিক লিখলাম? ভুল। আমি যেটা লিখেছি ঠিক লিখেছি? ভুল লিখেছি। না না, ভুল। ও যদি ভুল লিখে ঠিকই আছে। আরেকটা সূত্র ওই 8টা 3টে 8 বাদে ওই আরেকটা সূত্র যেই সংখ্যাটা হবে সেটাও শেষে বলবো। তুমি বলো। কোন সংখ্যা শেষ 3টি অঙ্ক একক দশক শতক হবে, একক দশক শতক শূন্য হবে অথবা শেষ 3টি অঙ্ক একক দশক শতক দিয়ে গঠিত 8 দ্বারা বিভাজিত হলে সংখ্যাটা 8 দ্বারা। মানে বলতে চাইছো যে একক দশক শতকে যদি এমন সংখ্যা থাকে যেটা 8 দ্বারা বিভাজ্য অথবা 0 থাকলে সেটা। এটা আমি কি ভুল লিখেছি বলো? এটা কি 8 দ্বারা বিভাজ্য না? 8 8 8। কিন্তু অনেকে বলে 3টা 8 থাকে, 3টা 8 কি হইব 100 আচ্ছা 9 বলো। 9 আমি ইন্দ্র। 20 থেকে জিজ্ঞাসা করো, 20 টাকা ভুল করো। ইন্দ্র বলবে 9। কোন সংখ্যা সমষ্টি অথবা যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো, এই যে সংখ্যাটা, এটা একের সাথে 4 যোগ করলে কত? 24। এটা কত? আমি ভালো করে করেছি সবগুলোতে। 27 3 দিয়ে বিভাজ্য। হ্যাঁ 3 দাও 27। বল। ভাগ করে তো ভাগ করে দিস। হ্যাঁ মানে বিভাজনের নিয়ম পড়াচ্ছি না। আচ্ছা এখানে জিমনাস্ট চার্ট টাইটেল কিছু বইতে আছে। আচ্ছা 27 3 দিয়ে যায়। হ্যাঁ 4 একটা কি বললে? একক দশকে 0 অথবা 4 থাকবে। আছে? এই সরি, এটাতে নেই। না এটা এটা হবে না।
এই ডট এইটা দেখবো তো আমি, হবে না? কাটা, তাহলে এটা হবে না। এটা দেখো 5 দিয়ে যাবে, 2 দিয়ে না, তাহলে আর এটা যাবে না। এখানে 3 দিয়ে, 2 দিয়ে তো ফার্স্টেই যাবে না। সরি 3 দিয়ে যাবে, 5 দিয়ে, 9 দিয়ে, তাহলে এইটা দিয়ে করলে 9 অ্যানসার ডি। 3 না 9 কারণ অ্যানসার সি ছিল। এই যে আমি ডি বলেছি। মুছে দিলাম, মুছে দেবো। আমি বললাম ডি। আমার কি শিখছে ওটা তো না দিলে ভালো কেন এত কি হলো? আমার জিনিস নিয়ে চাপা দিচ্ছে। আমি না বলছি বোতল নিয়ে চাপা দিচ্ছে। আসলে আমার ডট পেজে হচ্ছে এখানে চাপা দিয়ে গেছে। কি হয়েছে তাতে? যেদিন প্রথম এসেছিল আমি অঙ্ক করছি, ও আমার বক্স খুলে পেন্সিল আবার বের করে নিজে অঙ্ক করেছে, ব্যবহার করে আবার এরকম এরকম পিছনে ছুঁয়ে মারছে। আমি বলছি রাবার ছুঁড়ে ফেলছিস কেন, বলছিলাম না কেউ তো এই জন্য নাকি দিদি দিতে ভয় মুছলাম। আচ্ছা, তারপরে দেখো কতটা হলো, 55। কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য? বলো, মুখে বলো। কত নাম্বার? 55। কেন বি হবে কেন? বি তে কি আছে? বি নাম্বার সংখ্যার শেষ তিনটি সংখ্যা 8 দ্বারা বিভাজিত। এই যে চারটে, এইখানে বলেছে যে 8 দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাটা? এই তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। 4 8 32 হলে 4 হচ্ছে, 8 দিয়ে যাচ্ছে না। এই তিনটে 5 8 40, 32 থাকছে। 8 এর ঘরের নাম তো জানো না, তাহলে ভাগ করছি, ভাগ। হলো, তাহলে এটা হচ্ছে, বাস এটাই অ্যান্সার। তাও পরের গুলো একবার চেক করে নেবে। এইটাকে যায় 8 দিয়ে, 8 একে 8, 52। 8 এর ঘরে সরি 62। মিলছে না, হবে না। আর এই 214 কে যাবে না, একদম যাবে না। দিদি কেরাটিন বন্ধ করে আলকাতরা আলকাতরা গায়ে কেরাটিন দিয়ে পালিশ করতে হয়। নাহলে সেই আলকাতরা এইখানে রাখবে, ওইখানে রাখবে, ছিটে ছিটে চলে যাবে। হ্যাঁ 6 কত? 6 32 একটা 48। কে বললো 32? সবাই ম্যাম তুমি দিদি আমরা তাহলে এইটা একমাত্র যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না। না ম্যাম কত অ্যান্সার? এবার বলো 6 8 32 কে বললো? সবাই সেটা আমরা শুনলাম। কথাই বলি দিদি আমরা বলেছি আমি কি বলেছিলে আমি আর ইসা কাটে আমি আমরা পড়ছিলাম ক্লাসে বললাম না আমি বলেছি ও দিদি যে 32 বলেছে উঠে পড়ে চটপট 5 বার উঠবস। যে 32 বলেছো কিচ্ছু বলিনি।
এই লাস্ট তিনটাকে 8 দিয়ে ভাগ করলাম, যেটা গেল সেটাই অ্যান্সার হলো। ওরা 6 8 32 বললো। আচ্ছা 56টা দেখো, একটি ভাগের প্রশ্নে একজন ছাত্র ভুল করে 3 এর বদলে 4 কে ভাজক হিসেবে নিল। 8 কে সরি, উত্তর দেখলো 15। সঠিক উত্তর হলো, বলো কে কে করেছো? অনির্বাণের কি হলো? হ্যাঁ বলো বলো কি করে? সেটাই তো জিজ্ঞেস করছি। এখানে ভাগফল আছে আর এদিকে ভাজক আছে। আচ্ছা বলেছে যে একজন ছাত্র ভুল করে 3 নিতে বলেছিল, 3 এর বদলে নিয়েছে 8। না ওখানে না, হ্যাঁ 3 এর বদলে 8 নিয়েছে। ওটা বা চিহ্ন দিই। উত্তর দেখলো 15। আমি ই করে দিয়েছি। সঠিক উত্তর হলো, এবার হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল। এবার 8 গুণ 15 হলে ভাজ্যটা বেরোবে। ভাজ্য এবার ভাজ্য বেরোলে সেটাকে আবার 3 দিয়ে ভাগ করে। কি বললে? ভাজ্য ইকুয়ালস টু ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। এবার এখানে ভাগশেষটা দেয়নি বলে ভাজক ইনটু ভাগফল। আচ্ছা ভাগশেষ দেয়নি, লিখলাম না। আচ্ছা ঠিক আছে, লিখলাম না। এবার বলো। এবার 5 15 8 হচ্ছে 120 হবে। 8 কি? আর ভাগফল 15। কত হয়? 120। এবার সঠিক উত্তর পাওয়ার জন্য এটাকে 3 দিয়ে ভাগ। কেন ভাগ করব? কারণ ওখানে সেই ছেলেটাকে 3 দিয়ে ভাগ করতেই বলেছে। কি বলেছে? একটি ভাগের প্রশ্নে একজন ছাত্র ভুল করে 3 এর বদলে 8 নিয়েছে। 3 এর বদলে সে 8 নিয়ে নিয়েছে, তাই তো? 8 এর বদলে তুই দিয়েছিল না? 3 এর বদলে 8 কে ভাজক হিসেবে নিল এবং উত্তর দেখলো 15। সঠিক উত্তর হলো, তাহলে সে 8 নিয়ে দেখছে উত্তর এসছে 120, কিন্তু তাকে নিতে বলা হয়েছিল কত? 3। গুণ বলা গেল। এবার গুণ করতে হবে। কতগুলো করার কি গুণ করলাম কেন? এটা তো নিয়ম। ভাজ্য সমান ভাজক ভাগফল জানিস না? এবার তাকে 3 নিতে বলেছিল, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 40। অ্যানসার বি। অ্যানসার বি। এটা এই কত হবে পেন? 58টা মুখেই হয়ে যাবে, বলো। 57 দেখ কি বলে দেখ। সংখ্যাটি কি যাকে 57 আমি করব না। কত একটা হবে? কত একটা হবে? 57 অঙ্ক মনে হয় হয়ে গেছে তো। দেখো পাশে কেউ করেছে নাকি দেখো। আমি করে বাট আমি 57টা কি করে হবে? ফর্মুলা কি? না ম্যাম অঙ্কগুলো দেখো বইয়ে, অঙ্কটা কি বলেছে? এটা সূত্র হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাগফল যোগ ভাগশেষ। হ্যাঁ গুণ করে যোগ 57। অ্যানসার কত বেরোবে? 58টা বলো। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম? 59। 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা? সবাই ডি। ঋত্বিক, বৃষ্টি, তোমাদেরও সেম মত?
কোনটা ম্যাম 751 59 কোনটা ম্যাম 59 59 এ যে চারটে সংখ্যা দেওয়া আছে 75 এই সরি 1057 1057 এই সংখ্যা দিয়ে বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা গঠন করতে। তাহলে আমি যদি 7টা আগে বসাই, বৃষ্টি বোঝা যাচ্ছে, 7টা আমি আগে বসালাম, তারপরে 5, তারপরে 1, তারপরে 0। আমি যদি 0টা আগে দিতাম তাহলে তো ছোট হয়ে যেত, 01 এর ভ্যালু তো কম 10 থেকে, সেই জন্য আগে 1 বসিয়েছি, লাস্টে 0 বসিয়েছি। বোঝা গেছে? ওই অঙ্কটা কিচ্ছু না, তুমি লেখো 57। কেন? প্রত্যেকদিনই বলে আমার পেন নেই। স্যারের কাছে বলবো? তুমি একদিন বলেছিলে আর বাবাকে কিনে এনে দিতে এক্সট্রা করে আরেকটা পেন। তোমার মায়ের সাথে বাজারে দেখা হলো আজকে আমার? না টাকা ছিল আমি আর মনে নেই টাইম। টাকার কথা না, তোমার কাছে পেন নেই, তুমি পড়তে এসছো কেন? পড়তে এসছো নিশ্চয়ই, তুমি এখানে মুখে পড়া হয় এমন কিছু না, অঙ্ক করতে এসছো, অঙ্ক করতে গেলে পেন তো মাস্ট। তাহলে পেন আনোনি কেন? পেন আনোনি পড়া স্টার্ট হওয়ার পরে কারোর কাছে চাওনি কেন? আর কেউ নেই এখানে? তুমি পেন আনোনি আমাকে বলনি কেন? তাহলে তো প্রথমেই আনতে বলতো আর এতক্ষণ কৃষ্ণ অঙ্ক। হ্যাঁ ঠিক আছে, ঝামেন দোকান এতক্ষণ অঙ্ক কৃষ্ণ। ওকে একজনকে পেন দাও। নেক্সট দিন থেকে যেন আমি আর না দেখি। আর ওর পেনটা নিয়েছো, যেমন ভাবে নিয়েছো তেমন ভাবে ফেরত দেবে। ষাটের অঙ্কটা দেখো, চারটি সংখ্যার গড় 30। পরে বলছি। চারটে সংখ্যার গড় 30, যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল 85 হয় তবে চতুর্থ সংখ্যাটি কি? কি হয়েছে? হবে না, 55 আনসার না। দেখো কি বলেছে অঙ্কটা, চারটি সংখ্যার গড় হয় সেইটা থেকে 85 বাদ দিলে সেই সংখ্যাটা দেবে। আমি কি জানি, আমি বলবো। আচ্ছা দেখো কি বলেছে, চারটে সংখ্যার গড় হয় 30, তাহলে এটার গড় কত হচ্ছে? এখানে চারটে সংখ্যা, ঠিক আছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আমরা জানি না তাই ব্ল্যাঙ্ক রেখেছি। চারটে সংখ্যার গড় বলেছে 30। এবার বলো গড়ের নিয়ম। করতে হবে ম্যাম, এটা সূত্র লিখে দিয়েছে। কি সূত্র? সমষ্টি ইকুয়াল টু গড় ইনটু সংখ্যা, গড় ইনটু যতগুলি সংখ্যা। তাহলে এখানে কটা সংখ্যা আছে? সেই সবগুলি সংখ্যা কত হবে? এখানে 30 ইনটু 4 হবে 120। তারপরে 120। এবার এখানে সবকটা এক একটা, এবার তিনটে সংখ্যার সংখ্যার যোগফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে 85। হ্যাঁ, আর একটা সংখ্যা 120 থেকে বাদ দিলেই আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। কত হবে? অ্যানসার 35 হবে। 35 কত অ্যানসার? বি। কি লিখবো? ওগুলো এমনি ব্ল্যাঙ্ক, ওগুলো কিছু লিখতে হবে না। মাথায় ঢোকেনি। না না, আমি ভুল করেছি তো আমার। দেখো এখানে চারটে সংখ্যা বলেছে। ও ম্যাম, আউট পান্ট হয়ে গেছে। আমি অঙ্ক ভুল করেছি, অ্যানসার ঠিক আছে।
চারটে সংখ্যার গড় বলেছে 30, ঠিক আছে। এখানে অনির্বাণ বললো একটা সূত্র আছে, যে কি সূত্র? সংখ্যা, নাম্বার, সংখ্যাগুলি। তাহলে গড় হচ্ছে 30, আর এখানে চারটে সংখ্যা আছে তাই 4 গুণ করেছি, তাই হয়েছে 120। এবার এখানে দেওয়া আছে তিনটে সংখ্যার যোগফল 85। এই যে রুলসটা লিখেছি, এটা সমষ্টি ইকুয়ালস টু গড় ইনটু সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সেইটা। তাহলে এটাও কত বেরোলো? চারটে সংখ্যার সমষ্টি। তাহলে এইটার থেকে এইটা বাদ দিলেই আমার একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে 35। বোঝা গেছে অঙ্কুশ, ঋত্বিক, বৃষ্টি, অপরাজিতা, ইন্দ্র লিখেছো? তারপরে দেখো 61 বলেছে যে 13013 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। 14 দিয়ে শুরু এমন 13 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য সবচেয়ে ছোট 5 অঙ্কের ছোট সংখ্যাটি হলো। আচ্ছা, ফার্স্টে যে লেখা আছে 13 0 13 13 দ্বারা বিভাজ্য, এটা জাস্ট এমনি দেওয়া, এটার কোনো কাজ নেই অঙ্কে, ঠিক আছে। এখানে বলেছে 14 দিয়ে শুরু 13 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য, মানে একটা সংখ্যা হতে হবে যেটা 14 দিয়ে শুরু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা 14 দিয়ে শুরু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে 13 দিয়ে ভাগ করতে হবে। বলো একটা সংখ্যা 13 অপশনগুলো দিয়ে করলেই তো বেশি সুবিধা হবে। বলো সবথেকে ছোট হচ্ছে 14। অত কমপ্লিকেশনের কি আছে? সিম্পলি ভাগ করো না, 0 দিলাম, 0 নামালাম, কত দিয়ে যাবে? হচ্ছে 17। তাহলে আবার 9 আসলো, আর ওখানে যদি এবার 1 থাকে তাহলে আবার এই শূন্যর জায়গায় 91 যাবে, তাহলে কি করতে হবে? যাবে না, সেই জায়গায় 1 হলে 97 আবার 91 হয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে এখানে 1 হলে হবে, হ্যাঁ 1 হলে 91 মানে এখানে 1 হলে হবে। এটা আগের দিন বলেছিলাম যে এখানে 1 যোগ করা যায় না, একটা এখানে যোগ করতে হয়। তাহলে উত্তর কত হবে? এখানে যদি 1 যোগ করি 14 অ্যানসার কত? অ্যানসার বি। কি করে আসলো? আমি এতক্ষণ কি বোঝালাম তাহলে? এখানে একটা যদি হতো তাহলে এখানে আমার 91 আসতো, তাহলে 13 দিয়ে বিভাজ্য হয়ে যেত। বোঝা গেছে? হ্যাঁ, এই একটা আমি এখানে এসে যোগ করে দিই যদি, তাহলে আমার এটা এই সংখ্যাটা আসে, এই সংখ্যাটা আসলেই সেটা আমার 13 দিয়ে বিভাজ্য হচ্ছিল। এবার অপশনটা আছে, বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বলো আমাকে, বোঝা না গেলে কেউ হাসবে না, যে হাসবে সে উঠবস করবে। শিওর? ভাজক বলতে এখানে ভাজক টাজকের কিছু তো আমি বললাম না। এখানে বলেছে 14 দিয়ে শুরু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমি এটা লিখেছি। 13 দ্বারা বিভাজ্য কিনা দেখতে বলেছে, 13 দিয়ে ভাগ করেছি, 90 এসছে আলটিমেটলি। এবার এইখানে যদি 90 না এসে আমার 91 আসতো, তাহলে 7 13 91 হলে আমার মিলে যেত, আমার 1 কম পড়ছে। তাহলে এইখানে আমি যদি 1 যোগ করতাম তাহলে আমার এটা 13 দিয়ে বিভাজ্য হতো, কিন্তু এখানে তো একটা যোগ করা যায় না, এই একটা আমাকে এখানে যোগ করতে হবে। তাহলে আমি যদি 14000 এর সঙ্গে 1 যোগ করি তাহলে 14001
এই সংখ্যাটা আমার 13 দিয়ে বিভাজ্য হচ্ছে, ম্যাম সেটাই করেছি। নাই ওটা নাই এত লম্বা। হ্যাঁ এত লম্বা নাই, বোঝা গেছে এবার? 107 ওইটা তো 107 না, এইটা অ্যান্সার। এইটা কিচ্ছু না, এটা এমনি আমি ভাগ করেছি জাস্ট, এইটার সঙ্গে 1 যোগ করে এইটা অ্যান্সার এসছে, বোঝা গেছে? কি হয়েছে? কিসের ব্যাগ? তারপরে দেখো 0 1 2 এবং 3 অঙ্কের দ্বারা গঠিত সবচেয়ে ছোট 4 অঙ্কের জোড় সংখ্যা চেয়েছে। শুধু 4 অঙ্কের সংখ্যা গঠন করলেই হবে না, জোড় হতে হবে। অনির্বাণ করেছে হচ্ছে 1023। জোড় সংখ্যা চেয়েছে, 23 তো বিজোড় সংখ্যা, অ্যান্সার বি হবে 1032। বোঝা গেছে? টাইপ 2 কমপ্লিট। কোনটা? হ্যাঁ কিন্তু ওটা ছোট না, ওখানে কি বলেছে? সবচেয়ে ছোট 59। 59 বুঝতে পারেনি? ওইটাও বললো ম্যাম, কি করে বললো তুমি বললে পরে বলবো। 59 বলেনি তো, ও বললো 56। না না 56 ও 56 বলেছে। দেখো একটা ছাত্র ভুল করে, ওকে 3 নিতে বলা হয়েছে, ও ভুল করে 8 নিয়ে ফেলেছে। আমি তোমাকে 3 নিতে বললাম, তুমি 8 নিলে, নিয়ে একটা ভাগ করছো, উত্তর আসলো 15, তাই তো? এবার কি করবে? ভাজ্য তারপর যেটা বেরোবে সেটা দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে। ও ফর্মুলা বলে দিই কি করে হচ্ছে। দেখো অনির্বাণের থেকে শোনো কি করে হচ্ছে, তুমি তো বুঝে গেলে প্রসেসটা, বলো কি হচ্ছে বুঝেছি, কি করে হচ্ছে বলো না বারবার বলো। 8 গুণ করতে হবে। 30 30 নেই তো এখানে, 15 সাথে 8 গুণ করতে হবে। 30 না, 3 কে দিয়ে ভাগ করতে হবে, ও তো সেটাই বললো। আচ্ছা টাইপ 2 রিভিশন নেক্সট দিন। HW পুরো লাস্ট 63 নাম্বার প্রশ্ন দেখো পুরোটা। রিভিশন মানে কি এরকম অ্যানসার লিখে না? স্যার কি শুধু অ্যানসার লিখে আনতে দিত? আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আমি দেখবো না রিভিশনের খাতা, আমি দেখবো না। না আমাকে রিভিশনের কিচ্ছু দেখাতে হবে না, কালকে আমি করতে দেবো অঙ্ক। সে কি করবে আমি জানি না, আমি নেক্সট দিন করতে দেবো। টাইপ 2 যেখান থেকে ইচ্ছা, পরীক্ষা আমার কাছে পরীক্ষা, সেটা কালকে আসো দেখতে পাবো। কি তোমার মনে হচ্ছে কি ছুটি নাকি? তাই ভাবছি যে ব্যাগ ফ্যাগ গোছানোর শব্দ আসছে কেন। টাইপ 3 আচ্ছা খাতা খোলো সবাই। যেটা করতে হবে সেটা হচ্ছে সূত্র লিখতে হবে। তাহলে দেখতে এখানে সেখানেই লেখো যেখানে লেখায়, তাহলে অঙ্কুশের বই লাগবে।
টাইপ 3 একটা অপশনও আমি যদি দাগানো দেখি বা বইয়ে করা দেখি, বই নিয়ে নেবো। নেক্সট দিন গার্জেন কল। কে নিতে আসে তোমাকে? বাবা? দেখা করতে বলবা তাহলে আমার সাথে। যদি আমি দেখি টাইপ 3 লেখা হয়েছে বা নেক্সট টাইম আর কোথাও অ্যানসার লেখা হয়েছে, আগে যখন আসেনি মানে একে বলে দিয়েছিলাম আমি টাইপ 2 পুরো হয় বলেছে বইয়ে করে দাগানো বলবে না। আমরা সবাই অনির্বাণও দাগিয়েছিল। তারপরে আবার আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। নেক্সট দিন যদি দেখি টাইপ 3 অ্যানসার দাগানো, বাবা নিতে আসলে আমার কাছে নিয়ে আসবে। আমি তো যেদিন বই যেদিন পর সব পড়ি স্যার বলা লাগে। হ্যাঁ, তারপরে স্যার বলেছিল কত নম্বর জটিল ভগ্নাংশ কি নাম্বারটা দেখ, জটিল ভগ্নাংশ। একটি জিনিসকে সমগ্র ধরে তার কিছুটা নিলে বা কাউকে দিলে তাকে সমগ্রটি, ধরো প্রত্যেকটি জিনিসকে সমান 4 ভাগ করা হলো, সেই 4 ভাগের 3 ভাগ কাউকে দেওয়া হলো, তাহলে সমগ্রটি অংশ আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। 4 ভাগের মধ্যে 3 ভাগ। আচ্ছা লেখো। রুল দিয়ে লিখবে তো? বইয়ে পেন দিয়ে না লেখাই ভালো, ভুল টুল হলে কাটাকাটি হয়, বাজে লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, লেখো পেন দিয়ে। লেখো ভগ্নাংশ ইকুয়ালস টু, বোর্ডে কি লিখে দিতে হবে নাকি মুখে বললেই হবে? ভগ্নাংশ ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, শুনে করলে অনেক অসুবিধা। হ্যাঁ, বানান ভুল হয়। এক নম্বরের কথা, এক নম্বরে কি দেবো? তোমার যা ইচ্ছা, 1 A B C D, তোমার 2 10 20 হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা খুশি তুমি দাও নাম্বার। আবার ভালো কাজ। হ্যাঁ, আমার বেশি নাটক আমি নাটক করতে পারি না বাবা। ভগ্নাংশ কেমন আছে সমগ্র মানে সব পুরোটা উপরে লিখতে পুরোটা। তারপরে কাটার না এই গ্লাস নিয়ে নিয়েছি নাকি আবার ওই যে দিলে উদাহরণ উদা ম্যামও উদা লিখে ম্যাম এটা ক হ্যাঁ ক। ম্যাম বলো এই লাইনে দেখা আছে না।
লিখে লিখবে। হ্যাঁ লিখে লিখে আবার একটু পড়ো। লেখা হলে বলবে। হুম কালকে ধরবা? ধরতে পারি। ধরতে পারি না, ধরতেই হবে। আগে বলছিস পারি না, ও জানে ও কতটা পারে। না হয়ে গেছে তোর আগে আমার। সবার হয়েছে? কি বলেছে দেখো। দেখো কি বলেছে, বলেছে যে ভগ্নাংশ কাকে বলে। কাউকে দিতেই হবে, নইলে ভগ্নাংশ হবে। একটু কাটার দিবি, সেটাই আমি বোঝাবো এবার। দেখো বলেছে কোন জিনিসকে সমগ্র ধরে, মানে কোন একটা জিনিস যেটাকে আমি সবটা ধরবো, মানে আমাদের কাছে 20টা আম আছে, এবার এই 20টা আমকে আমি সব ধরবো, মানে টোটাল আমার কাছে 20টা আম আছে। এবার আমি 20টা আমের থেকে 10টা আম একজনকে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি 20টা আমের থেকে 10টা আম দিয়ে দিলাম মানে কি, সেটা এই লেখাটাকে আমি ভগ্নাংশে কিভাবে লিখবো, 10/20, মানে লব, এটা এটা হর। এবার সেটা কাটাকাটি করে না, আমি এটাকে যদি লিখি এভাবে, এটাই বলছে যে কোন জিনিসকে সমগ্র ধরলাম, এই 20টাকে আমি সমগ্র ধরে নিলাম, ধরে তার কিছুটা কাউকে দিলে এর কিছুটা অংশ তুমি যদি খেয়ে নাও, কাউকে ধরো দিলে না, যে তুমি নিজেই খেয়ে নিলে, হ্যাঁ 100 বার হবে। এটা তোমার বোঝার সাপেক্ষে লেখা, যে তুমি কিছুটাতে অংশকে সমগ্র ধরে নিলে, তার থেকে তুমি কিছুটা কাউকে দিলে, তাহলে তার যে আলটিমেট একটা পোর্শন আসবে। তো এটা যেমন আমার 20টা আম ছিল, 10টা আম দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত রইলো, 10/20টা আম আমার কাছে রয়ে গেল। এই যে লিখলাম, এইটাকে বলছে ভগ্নাংশ। যেমন ধরো কোন জিনিসকে 4 ভাগ করে সেই 4 ভাগের 3 ভাগ কাউকে দেওয়া হলো, মানে এটা একটা কেক, এটাকে আমি 4 ভাগ করলাম, এটা এক ভাগ একজনকে দিলাম, এটা একজনকে দিলাম, এটা একজনকে দিলাম, এই যে 3টে ভাগ আমি কাউকে দিয়ে দিলাম, আর 1 ভাগ রয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো যে 3-এর 4, মানে আমরা বুঝবো যে 4 ভাগের মধ্যে 3 ভাগ চলে গেছে। যে কোনো কিছু দেখা গেল এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে, এর এতটা আমার ভর্তি হয়েছে, চৌবাচ্চাটাকে আমি টোটালটাকে 1 ধরবো, সরি এখানে দুটো পার্ট হয়েছে, দুটো পার্ট মানে আমি 2 ধরলাম, আর এর হাফ পার্টটা আমার ভর্তি হয়েছে, মানে একটা পার্ট, এটা 1 এটা 2, তাহলে 1-এর 2, মানে হাফ আমি ভর্তি করেছি। 1/2 হতেই পারে, উপরে বড় নিচে ছোট হতে পারে, আসছি আসছি আসছি। এইটা কি বোঝা গেছে? সবাই বুঝেছো? ঋত্বিক বোঝা গেছে? বোঝা যায়নি? কোন জিনিসকে, মানে তুমি তোমার কাছে ধরো 5টা লজেন্স আছে, তুমি অনির্বাণকে 3টে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কটা লজেন্স থাকবে, তোমার কাছে 5টা লজেন্স ছিল, তুমি 3টে লজেন্স অনির্বাণকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কত থাকবে, 3/5, 5টা ছিল 3টে দিয়ে দিয়েছো, না ওর কাছে থাকবে, মানে ওর হুম ওর কাছে এইটা থাকবে, বোঝা অঙ্কুশ হয়ে গেছে। দেখো টোটাল অংশটাকে আমি 1 ধরেছি, 5/2 মানে
মানে ওই 5/2/5টা হচ্ছে ঋত্বিকের কাছে থাকবে আর হ্যাঁ 5টা আমাকে দাও। হ্যাঁ তুমি কেন উল্টো বলছো? আমি তো এটাই বলছি। না না এইটা অনির্বাণের কাছে থাকবে আর এইটা ঋত্বিকের কাছে থাকবে। সরি সরি সরি, তাহলে বাই মিস্টেক হয়ে গেছে, বোঝা গেছে তাহলে? মুছলাম। ভগ্নাংশ কয় প্রকার জানো? আমি 3 প্রকার জানি, আমি 2 প্রকার জানি, কিন্তু এখানে আরো অনেক অনেক প্রকার দিয়েছে। জটিল ভগ্নাংশ, আরো কি কি ভগ্নাংশ দিয়েছে, অখিল ভগ্নাংশ, অখিল ভগ্নাংশ, কার্বন ডাই সূত্রের ওখানে লিখবো, আমি অগ্রগতিটা তো বুঝতে পারি যা ইচ্ছা। দিদি এটা ইয়ের সাথে লিখবো না, কিন্তু আমার একটু কয় প্রকার আলাদা আলাদা। ম্যাম সারা বোর্ডে লেখো। এটা 2 নাম্বার দেবো, না উপরেরটা এদিকটা ফাঁকা হয়ে গেলে ওই দিদি সরাতে পারবো আর ওই নাম্বারিংটা নিজের ইচ্ছাতে দাও। আমি 2 নাম্বার এটা কোন और অপেক্ষা না অপেক্ষা না অপেক্ষা 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 না অপেক্ষা করা কোন অপেক্ষা করে সাইড দিদি চাই এই সাইডে ইটিসি টিসি ইত্যাদি ইত্যাদি। আর ইংরেজিতে ফুল ফর্ম এটসেট্রা। এটসেট্রা, হ্যাঁ এটসেট্রা। তো আমরা এখন 3 নম্বর
সমন্বয় দন্ত সম দন্ত নয় দন্ত তয়কার। সমন্বয় মানে বলছি সমন্বয় মানে দিয়ে অপেক্ষা। হ্যাঁ ম্যাম করো আমি কি বললাম ম্যাম আমি টয়লেটে যাব ম্যাম তুমি তো ভগ্নাংশয় 6/5 হবে না? প্রকৃত ভগ্নাংশে সমন্বয়ে গঠিত ভগ্নাংশ। ম্যাম টয়লেটে যাবো হ্যাঁ ইসরো ভগ্নাংশ আমাদের পরীক্ষায় আছে আমাদের আছে আমি ঠিক করেছিলাম বাট যৌগিক মৌলিক পদ্ধতি ওটা কি দিদি ভগ্নাংশের পরে ওপরেরটা এই যে এদিকে এদিকে সমন্বয় মানে সমন্বয় দন্ত সম দন্ত নয় দন্ত তয়কার। ওই কি মৌলিক ভগ্নাংশ মূর্তি জটিল আছে জটিল আছে এই কথা কিসে না যাবে না লব বা হর বা লব ও হরের না দরকার নেই পড়া খুঁজে পাবো তুই তো ভগ্নাংশ আজকে শুধু লিখবে, আমি নেক্সট দিন বোঝাবো। ঠিক আছে ম্যাম আজকেও বোঝাতে পারি, না সেটা আমার মুডের উপর ডিপেন্ড করছে, তুমি না বললেই।
এবং টাইমের উপরেও অলসো ডিপেন্ড করছে। আচ্ছা, আমার সঙ্গে কেউ একটু ওয়াশরুমে যাবে? আমি ওয়াশরুম চিনি না। চলো ম্যাম এইটা লিখো, সব যা যা লিখেছি। হয়ে গেছে না? চলো চলো চলো। কার হয়ে গেছে? যার হয়ে গেছে সে যাবে। আবার নিচে একটু বাদ। ম্যাম আমারও তুমি যাবে, চলো তুমি বসো লেখো। ম্যাম কোথায়? আরে কোন জায়গায় সেটা দেখাতে হবে। এই এটা কথা বলছি তুমি বলে দিও। হ্যালো রেকর্ডিং দেখো। ম্যাম কোথায় যাচ্ছ? তুই যে বলবি না হ্যালো আমি আমি কি যাচ্ছি আবার বাড়ি। এইটা নিয়ে আমি কিচ্ছু বলি না। আমি কিচ্ছু বলবো না এটা নিয়ে। এবার থাক, এবার কাটো সামনে একটা দিয়ে মানে হ্যাঁ দিও ছিল ম্যাম বলে নেগেটিভ ম্যাম সবটা আমার সামনে কি বলছো ম্যাম সমস্যা ম্যাম তো একটা কাজের জন্য গেছি কাজের জন্য গেছি ম্যাম কিছু বলবে না এটা কাজ করার জন্য তুই যখন ওটা মুখে বললি এই তো আগে শুভ কৃষ্ণ ব্যাং ওর জায়গাটা হয়ে যাচ্ছে শুধু লোক তো বলে মানে কুটি কুটি কথা বলে নাটকে ছেড়েছিস তাই তো কাকে বলি আমি মাস্টার একটা খেলায় খাসতাম আমার নাম পণ্ডিত হয়েছে তা তো বললি ওখানে অবরেশে পড়তে অবরেশে পড়তে এসেছে বল আমার ইচ্ছা হ্যাঁ আমার ইচ্ছা হ্যাঁ ঠিক ঠিক তাই এখন তোমার বাড়িতে চলে গেল এটা এখন তোমার তো বার্থডে চলে আসছে চলে গেছে আমার বান্ধবী আবার আমাকে বার্থডে আমি কেমন করবে বলো রে গান করবে আই এম কমেডি ম্যান এই যে এই সামনে গেছিলে যেটা আর ওই বাইকের সামনে ছিল তার জন্য ওটা রেখে এসেছে ওখানে আর কিছু হয়ে দিদি ম্যাম আমি নীলা আমাকে বলছিলাম ম্যাম আর বলেছে অবাক জলপানে সেজেছিল তার জন্য আবার তো বলছি খাবার সবাই তো বললো বৃষ্টি কুটিরা ছেড়েছি ম্যাম বলছে আর এটা আমাদের সামনে কথা বলছি আমি বললাম স্যারকে বলবো স্যার বললো আমরা কিছু করবো না। আচ্ছা, এটা মুছবো? এখন তোরা গল্প করছিস কোনটা? এইটা হয়ে গেছে তো? আগে ও এটা বুঝে আমার কত বেড়ে এটা কি লিখেছে লস বা হর বা হ্যাঁ আমার 23 পেজ আমার 9 পেজ হলো হ্যাঁ 15 পেজ এর 25 এ দেবে এর 9 পেজ চুপ লেখো, আমি মুছে দেবো। কি অনুবাদ মানে
কি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে অনুবাদ অনুপাত, নট অনুবাদ। 1:2, 2:1 এগুলোকে অনুপাত বলে। না অনুবাদ আমি পড়েছি জানে বলে বলছি। সমতুল্য ভগ্নাংশ সমতুল্য মানে অনুপাত তারপর কি হয়েছে প্রকাশ মেমোরি থে নাকি যে কই ওই যে না সমতুল্য সমতুল্য ভগ্নাংশ না বলছি অনুপাত হচ্ছে প্রকাশ করে। অনুপাতের হ্যালো, ঠিক আছে রাখো। এইগুলো কিছু না, এগুলো লিখো না। এটা 1:1 এই সরি 2। হ্যাঁ নাচতে। তোমার কি হাত ব্যথা হচ্ছে না? না, পা ব্যথা করছে। এই টুলের নিচে 4টে চাকা লাগিয়ে দিতে দিয়ে সুপারি দড়ি লাগিয়ে দেওয়া যেদিকে আসবে সেদিকে দড়ি ধরে টানবা ওইখানে চলে যাবে মাথা জটিলা গল্প করলে আর জীবনেও কমপ্লিট হবে না। সেরকম অন্য এখানে কি বলছে এই লাইটের জন্য হ্যাঁ দেখ এদিকে দিক দিয়ে দেখতে এটা যদি আজকে লেখা কমপ্লিট না হয়, কালকে এসে এটা লিখতে গিয়ে আবার টাইম যাবে। এইটুকুই থাকবে আজকে, এই লাস্ট ভগ্নাংশের অনন্যক। ভগ্নাংশ লবকে হ্যাঁ ভগ্নাংশের অনন্য কোন ভগ্নাংশের লবকে হরে আমরা তিনখানা পেয়ে যেতে জায়গায় আর ঘরকে লবের জায়গায় ঘরকে লবের অনন্যক। ভগ্নাংশের অনন্য প্রথম তাকে প্রথম
এই ঠিক আছে কত দিন ডিভাইড করব হয়ে গেছে ছুটি না না নাম তো বলবেন না ছুটি না, ছুটি হবে 7:30টায়। কেন আমার ইচ্ছা। ম্যাম তাহলে স্যার একটু বলতাম ম্যাম দাঁড়িয়ে থাকবে 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে ম্যাম কে? আমার মা ওর জন্য দাঁড়িয়ে থাকে আবার পারে নাম্বার অপর পাশে নামাই রাস্তার ওই পারে নাম্বার নাম্বার তোমার মায়ের তাহলে একটু বাবাকে বলে আসবো নাম্বার 97 94 34 48 48 56 56 73। দিদার বলে আসবো ম্যাম তাহলে আবার যে কোনো একজন যাবে। না, ঈশা যাচ্ছে। আমার বাবাকে বলবি হ্যালো ম্যাম বলছি আজকে ছুটি ছিল 7:30টায় তো এখন থেকে দাঁড়িয়ে থাকবো আট জটাই বাজুক। বলো, এই বলো বলছি। এবার দেখো, প্রথমে না না, যে সূত্রগুলো লেখালাম, ভগ্নাংশ কাকে বলে পর্যন্ত বলেছি। কি হয়েছে? তারপরে দেখো লেখা আছে হচ্ছে ভগ্নাংশ কয় প্রকার। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আসো। মানে আমরা ওপরে যে সংখ্যাটা লিখছি সেটাকে আমরা বলছি লব, আর নিচে যে সংখ্যাটা লিখছি সেটাকে আমরা বলছি হর। তাহলে আমাদের লব যদি আমরা ছোট লিখি আর হর যদি বড় লিখি তাহলে সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এর উল্টোটা, মানে হর ছোট হবে লব বড় হবে, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত মানে বললে কি জানো উপরে বড় উপরে বড় না, লব বড় হর ছোট। আর প্রকৃত মানে হচ্ছে লব ছোট হর বড়। সবার বোঝা গেছে? কি বললাম ইন্দ্র বলো। একজনের নাম বলে আচ্ছা ইন্দ্র বলো। প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট লবে ছোট থাকবে আর হরে বড় থাকবে, আর অপ্রকৃত ভগ্নাংশ মানে নিচে ছোট থাকবে আর উপরে বড় থাকবে। বলো কি বোঝোনি ঐশিকা? মুখস্থ করতে হবে। লিখে দেবে মানে আমি এতক্ষণ ধরে কি লিখলাম? প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সংজ্ঞাতেই লেখা আছে, কোন ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট হলে। অপেক্ষা মানে হরের থেকে লব ছোট হলে। অপেক্ষা মানে থেকে থেকে। অপ্রকৃত মানে উপরে বড় আর নিচে ছোট। অপ্রকৃত মানে উপরে বড় নিচে ছোট, আর প্রকৃত মানে উপরে ছোট নিচে বড়, মানে উল্টোটা। প্রকৃত বিপরীত। আর মিশ্র ভগ্নাংশ মানে কি? পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থাকতে হবে। পূর্ণ সংখ্যা কেমন হয়? এক ভগ্নাংশে পূর্ণ সংখ্যা কিভাবে লেখে? প্রথমে ভগ্নাংশে মানে বাই বা ভাগ চিহ্নটার বাঁদিকে। এই যে প্রথমে লিখলাম এইটা হচ্ছে এইভাবে লিখতে হয় পূর্ণ সংখ্যা। 2 পূর্ণ 1-এর 2। এখানে বলেছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। হবে না, তাহলে সেটা মিশ্র ভগ্নাংশ হবে না। এইটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? ঐশিকা বলো। এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত হলো উপরে বড় আর নিচে ছোট, আর এটা হলো প্রকৃত ভগ্নাংশ। লব ছোট হর বড় বলেছে।
মিশ্র ভগ্নাংশ হতে গেলে একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে, তবে সেটা মিশ্র ভগ্নাংশ হবে। যেটা আমাদের বইয়ের এক জায়গাটায় ভুল দেওয়া আছে, বলে আছে অপ্রকৃত থেকে মিশ্র করো, সেখানে হচ্ছে প্রকৃত তো দিয়েছে, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়েছে, কিন্তু এই পাশে অপ্রকৃত। এটা নির্মাণ 5 এর বই। হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে এটা? তারপরে লিখেছি কি, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ, মানে কোন ভগ্নাংশের যদি আবার ভগ্নাংশ থাকে তাহলে তাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ। মানে ধরো 1/2, আবার তার ভগ্নাংশ দিলাম 2/3, মানে এটাকে আমি একটা সংখ্যা ধরলাম, এটাকে আমি একটা সংখ্যা ধরলাম। কোন এই যে 1/2 এটা তো একটা ভগ্নাংশ, আবার 2/3 এটা আরেকটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ যদি দুটো ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ থাকে, মানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটাকে আমি আবার ভগ্নাংশের আকারে লিখেছি, মানে 1/2 ভাগ 2/3, মানে এটা ভাগ এটা। দুটো বিস্কুট আছে, তার মধ্যে দু ভাগ আমি দিলাম আর এক ভাগ না না না, ভাগলে একটা বেশি একটা কম হয়, একটা ভগ্নাংশ দুটো এই দেখো 5/6 একটা ভগ্নাংশ, 7/8 একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। কি আঁকবো এটার আমি? এটা একটা 1 2 5 6, এখানে দেখো 5টা দাগানো আর টোটাল 6টা আছে, তাহলে এইটা হচ্ছে 5/6 আর 7/8, 2 4 2 4 4 5 6 প্রচুর। 7:30টা কি এমনি এমনি বাজবে? শোনো এটা দেখো 7/8, মানে 8টা ভাগ তো নেই, 7টা ভাগ আছে। এবার হলো, বুঝা গেছে? এইটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ। এবার বলেছে এই দুটো ভগ্নাংশ যদি ভগ্নাংশ আকারে থাকে, মানে 5/6 এটা একটা ভগ্নাংশ, ভাগ 7/8 এটার একটা ভগ্নাংশ। এই দুটোকে ভাগ করে দিয়ে এইভাবে লিখেছি, মানে কি ভগ্নাংশ আকারে আছে। এটাকে যখন আমি সমান সমান দিয়ে লিখবো, কি লিখবো? 5/6, যেহেতু এটা ভগ্নাংশের নিচে আছে, এটা যখন এর পাশে যাবে গুণ দিয়ে 8/7 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কি এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা যখন ভগ্নাংশ আকারে আবার লিখেছি, তখন সেটাকে বলা হচ্ছে যৌগিক ভগ্নাংশ। এইটা বোঝা গেছে কি? সবাই বুঝেছো? বৃষ্টি টুকতেই ব্যস্ত, বোঝাও, বুঝবো পরে, আগে তো টুকে নি। না, কার খাতা নিয়েছো? বুঝতে পেরেছো আমি কি বলেছি? বোঝাও আমাকে। বলো কি বললাম? মুছে দিলাম সব, সব মুছবো। কে টোকেনি? বলো বলো বলো, বৃষ্টি বলো, বোঝাও। পারবে? তাহলে যখন আমি বোঝাচ্ছি সেটা একটু শোনো। টোকাটা পালিয়ে যাচ্ছে না। আমি চলে গেলেও টুকতে পারবে,
আমি চলে গেলে বুঝতে পারবে না। বলেছে যে যখন দুটো ভগ্নাংশকে যখন আমি আবার ভগ্নাংশের মতন করে লিখবো, মানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এইটাকে আমি আবার ভগ্নাংশে করেছি, মানে এটা একটা সংখ্যাকে, এটাকে একটা সংখ্যা ধরেছি, এটাকে একটা সংখ্যা ধরেছি, দুটো সংখ্যাকে আমি ভগ্নাংশ করেছি আবার, এই যে সংখ্যাটা টোটাল হলো এটাকে বলা হয় যৌগিক ভগ্নাংশ। বোঝা গেছে? তারপরে কি আছে? জটিল ভগ্নাংশ। দেখো মুছে দিলাম পুরো বোর্ডটা আমি। হয়ে গেছে সবার লেখা? বৃষ্টির টোকা কমপ্লিট? যতটা বাকি আছে পরে ঢুকবে, আগে বুঝবে। বলো কি বলেছি আমি? জটিল ভগ্নাংশের সংজ্ঞা কি লিখেছি? পড়ো পড়ো। ভগ্নাংশের লব বা হর, ভগ্নাংশের লব বা হর বা লব ও হর উভয়ই ভগ্নাংশ হলে তখন তাকে জটিল ভগ্নাংশ বলে। মানে ভগ্নাংশের উপরে কি থাকে? লব থাকে আর নিচে হর থাকে। বলেছে হয় লবটাকে ভগ্নাংশ হতে হবে, না হলে হরটাকে ভগ্নাংশ হতে হবে, অথবা লব আর হর দুটোই ভগ্নাংশ হলো, সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে জটিল ভগ্নাংশ। যেমন এক্সাম্পল হচ্ছে, যদি আমি লবের ভগ্নাংশ বসাই 2/5/2, জটিল ভগ্নাংশ। মানে কোন ক্ষেত্রে হয় বলতে? কোন সময় এটা হয়, মানে কোন অঙ্কতে এটা যে কোনো অঙ্কে হতে পারে, সেটা আমি কি করে বলবো কোন অঙ্কে হয়? মানে অঙ্ক কি সেটা বলতে হবে না, মানে কি থাকলে আমি সেটাই বুঝতে পারছি। হ্যাঁ অঙ্কটা বুঝতে পারছি। অঙ্ক বুঝতে হবে না, আগে বোঝো জটিল ভগ্নাংশ কি। অঙ্ক যখন এরকম কমপ্লিকেশন আসবে, অঙ্ক যখন করবে অটোমেটিক বুঝে যাবে। আগে তোমাকে জানতে হবে যে জটিল ভগ্নাংশটা কি। যেমন না, বলেছে যে লব ভগ্নাংশ হবে, হর ভগ্নাংশ হচ্ছে না। লবে আমি একটা ভগ্নাংশ দিলাম, যেমন ওখানে লিখেছি, আর হরটা সিম্পল একটা 2 বসিয়েছি, স্বাভাবিক সংখ্যা, তাই তো? এটাকে আমি ভগ্নাংশের আকারে লিখেছি, এটা হচ্ছে একটা জটিল ভগ্নাংশ। আমি এটাকে যদি উল্টে দিই, মানে ধরো উপরে 2টা শুধু আছে আর নিচে আমি 2/5 লিখেছি, মানে হরে আমি 2/5 লিখেছি, তাহলে সেক্ষেত্রেও আমার ওটা জটিল ভগ্নাংশ। আর দাগের যে কোনো একটা পারে আরেকটা ভগ্নাংশ থাকবে, আরেকটা পারে একদম হ্যাঁ, এটাও তোমার জটিল ভগ্নাংশ। তুমি যা খুশি বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, 4 বসাতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বললাম যে যা খুশি বসাবা। আরে যা খুশি বলো কি বসাবো? 10 হবে? আরে তো হবে না, 100 হবে। 20 500 না 5000। ও দিদি 10,000 বানিয়ে দাও। ওই আর 20,000।
আমি কি এখানে পাজলামো মারছি? আমি এখনো পর্যন্ত বলিনি। আমি বলো আমাকে জটিল ভগ্নাংশ কাকে বলে? ইন্দ্র, জটিল ভগ্নাংশ কাকে বলে? আমি সব 2/5 শুনতে চাই না, আমি বলেছি জটিল ভগ্নাংশ কাকে বলে? আমি নিজের ব্রেনটা ফাজলামির দিকে কম খাটাও, ঠিক আছে? বলো জটিল ভগ্নাংশ কাকে বলে? এই তো কোন সংখ্যা উপরে যে ভগ্নাংশ এবং নিচে সেটি কোনো একটা স্বাভাবিক সংখ্যা থাকলে সেই সংখ্যাটাকে বলা হয় জটিল সংখ্যা। জটিল সংখ্যা জটিল ভগ্নাংশ হয়নি। কি হয়েছে, কিভাবে করেছো, কোথায় করেছো? এক্ষুনি বললে হ্যাঁ ম্যাম আমি এমন ভাবে করেছি। বললাম যে লবে যদি ভগ্নাংশ হয় অথবা হরে ভগ্নাংশ অথবা বলো লব ও হর বোধ দুটোতেই ভগ্নাংশ। লবেও ভগ্নাংশ থাকতে পারে, হরেও ভগ্নাংশ থাকতে পারে, লব ও হর দুটোতেই ভগ্নাংশ থাকতে পারে। এটার এক্সাম্পল হচ্ছে 2/3/5। যৌগিক না, জটিল। না যৌগিক ভগ্নাংশ তো বাইরের উপর একটা ভগ্নাংশ। এটা তো রেখে তো যদি হ্যাঁ একই হবে, মানে দুটাই বলতে সেই সংখ্যাটা। এটাতে ধরো 5/3/7 আর এটার এক্সাম্পল ধরো 5/7 7/8। এবার এইটা জটিল ভগ্নাংশ, এটা যৌগিক ভগ্নাংশ হতে পারে। আবার যদি আমরা শিখেছিলাম লব বাই হর, এবার লব বাই হর বাই লব, লব বাই হর আবার এইটুকু সংখ্যার পার্সপেক্টিভে এটা লব এটা হর। আরে জীবন সংখ্যা আমার কথা শোনো, এই যদি আমি এতটুকুনি ধরি, এতটুকু সংখ্যা ধরলাম, তাহলে এটা লব এটা হর। যখন আমি এই টোটাল সংখ্যাটাকে ধরবো তখন এটা লব এটা হর। এটা লব বাই হর ভাগ লব বাই হর নয়, কিন্তু এটা শুধু লব এটা শুধু হর, এটা একটা সংখ্যা তখন। হ্যাঁ, এটাকে তখন 4 ভাগে ভাগ করবে না, এটা তখন 2 ভাগে ভাগ হবে। বোঝা গেছে অঙ্কুশ? আকাশ পরে দেখো, বোঝা গেছে? এখানে এটা বোঝা গেছে অঙ্কুশ? সবাই বুঝেছো? আর কোনো কনফিউশন? লেখা স্টার্ট। তারপরে কি লিখেছি? সমতুল্য ভগ্নাংশ। বলেছে যে সমস্ত ভগ্নাংশ একই অনুপাত প্রকাশ করে। তাহলে সমতুল্য ভগ্নাংশ অনুপাত আমরা তো করিনি আমি। 1/2 2/4 আর 3/6। এই তিনটের অনুপাত কত? 1/2 ইসটু 2/4 ইসটু 3/6। এটা ইসটু দিলাম মানে এটাকে অনুপাত বলা হয়, এটাকে অনুপাত চিহ্ন বলা হয়।
এবার আমি জানি, এবার এরকম আর এরকম, এরকম দুটো, সেটাকে বলা হয় অনুপাত চিহ্ন। এবার এইটার মধ্যে এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার অনুপাত কত? 1/2। 1/2 কেন কি করে? না আমি করতে পারবো। কি করে? এখানে 1/2 এবার ভগ্নাংশের আকারে এভাবে থাকলো, এবার নিচে আসার পর ওই 2/4টা কাটাকাটি হবে। সেটাকে কি করে না 1/2? এইগুলোর কাটাকাটি মুখে করতে হয়। হ্যাঁ 1 এটা মুখে মুখে কাটা যায় না। 1/2 এটাকে কাটলাম 1/2। হ্যাঁ কিন্তু এটা কাটা যায় না। এটা তো অলরেডি 1/2 আছে, এটাই তো অনুপাত তিনটের। ও তাই, মানে এগুলো কাটাকুটি করে যেতে পারছে। হ্যাঁ, কিছু কাটবে না কিন্তু এরকম করে, কখনো অনুপাতে কাটবে না, মুখে কাটবে, এই দাগ ফাগ দেবে না, এটা এরকমই থাকবে। এটাকে এরকম ভাবে লিখতে হবে 1/2 is to 2/4 is to 3/6 রাখতে পারবি না। equals to 1/2 is to 1/2 is to 1/2। মুখে কাটতে হয়, তোমার হেল্প মানে সুবিধার জন্য তুমি রাফে করতে পারো। তো যখন কোন ভগ্নাংশের অনুপাত 1 হবে 1/2, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য। আর বলেছে ভগ্নাংশের অনন্যক। অনন্যক মানে যখন ধরো ভগ্নাংশের লব কে তুমি হরে আনবে আর হরকে লবে নিয়ে যাবে, তখন সেটাকে বলা হবে ভগ্নাংশের অনন্যক। 2/7 এর অনন্যক। সেটা হোক, সেটা দেখার দরকার নেই। অনন্যক মানে সবসময় যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টে দেবে, যে কোনো সংখ্যা থাকলে সেটাকে উল্টে দেবে, সেটা হয়ে যাবে ওই ভগ্নাংশটার অনন্যক। হ্যাঁ এটা যে 7/2 ভগ্নাংশের অনন্যক। 7/2 না, যে কোনো সংখ্যা। এখানে ধরো 2/4 আছে, এই 2/4 এর অনন্যক কত হবে? 4/2। উল্টানো কোন সংখ্যা, কোন ভগ্নাংশকে যদি তুমি উল্টে দাও, লবকে হরে আর হরকে লবে দিয়ে দাও, তাহলেই সেটা হচ্ছে যে ভগ্নাংশের অনন্যক হয়ে যাবে। নতুন ছেলেটা কেন ওর প্রথম দিন যে ওর উপরে এক্সপেরিমেন্টটা হচ্ছিল, এক্সপেরিমেন্ট প্রথম দিনই ফেল হয়ে গেছে। ও বুঝতে পারছে না না বাংলা, তাহলে ওকে কে বুঝাবে? কেউই বোঝাবে না। ওর বাবাকে বলে দিন ওর উপরে এক্সপেরিমেন্ট করতে, বলেই দিয়েছিল। আর ওকে যদি সব ইংলিশে করে আমাদের আবার সমস্যা হয়ে যাবে। সবার সমস্যা হবে। ম্যামই করাতে পারবে না ইংরেজিতে, ম্যাম তো সেদিন বললো। আরে সব ভগ্নাংশ করাটা হবে ওরা বুঝাবে। ভগ্নাংশের ইংরেজি তারপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত থেকে মিশ্র আমি জানি লিখব। হ্যাঁ না না মাথায় আমার বাবা এসে রাখতে থাকে বলতে যে অনেকে দাও আগে দাও বলছে বাবা এসে বলেছে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করব। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অনির্বাণ বলবে না, ওই যে অঙ্কুশ বলো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? মানে যে কোনো সংখ্যার উপরে যদি লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তাই তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ইন্দ্র বলো, ঠিক বললো না ভুল বললো? কি বললো? ও বললো যে যদি লবে বড় হয় এবং হরে ছোট হয় তাহলে সেটিকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেবজিৎ বললো একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। ইন্দ্র কি বললো? উপরে বড় সংখ্যা ধরো লিখলাম 13 আর নিচে লিখলাম 7, তাহলে উপরে বড় নিচে ছোট হলো?
এটা কি অপ্রকৃত ভগ্নাংশ হলো তো? এবার এটাকে বলেছে মিশ্র ভগ্নাংশ করতে, তাহলে এটাকে আমি ভাগ করব। এক দিয়ে যাবে, হ্যাঁ কি হচ্ছে? না না, ওইসব আর কিছু বানাতে হবে না, ওটা ওখানে ওই বিভাজ্যতার নিয়মে ওইগুলো চলে। এখানে কি বলেছে? এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি ভাগ করলাম, করে আমার 7 দিয়ে একবার গেল, একটা তাহলে পূর্ণ সংখ্যা হলো, আর উপরে 6 নিচে 7 প্রকৃত সংখ্যা হলো। তাহলে পূর্ণ সংখ্যা আর প্রকৃত সংখ্যা ইকুয়ালস টু মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, বোঝা গেছে? বৃষ্টি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ লেখো। যদি এবার যেটা উপরে লব আছে সেটা যদি হর দ্বারা বিভাজ্য হয় তাহলে হবে না, তাহলে তো এখানে হবে না, তাহলে তো এখানে অন্য মানে এই ভগ্নাংশটা আসবে না। এখানে যদি আমি 7 কে 14 দিতাম, হবে না, তাহলে তো আমার এখানে 2 দিলে 14 হয়ে গেল, এটা তো ভগ্নাংশ হলো না। সেটা হবে, কিন্তু সেটাকে মিশ্র ভগ্নাংশ করা যাবে না, ওটা অপ্রকৃতই থাকবে। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করতে গেলে তোমার হচ্ছে যেটা ভাঙা যাবে না সেরকম করতে হবে, বিভাজ্য হয়ে গেলে হবে না। হ্যাঁ, এবার বলেছে মিশ্র ভগ্নাংশ থেকে আরো বড় দরকার। ঠিক আছে, এইটা দেখো মিশ্র ভগ্নাংশ ছিল তো, এটা এখানে মিশ্র ভগ্নাংশ বেরিয়েছিল তো। এবার এটাকে বলেছে অপ্রকৃত ভগ্নাংশ করতে, তাহলে কি করবো? সাপেক্ষে 7, 6 এর সাথে না না 42, এমনি যাতে আলাদা। এটা ব্র্যাকেট নিলাম। বোঝা গেছে? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত। দেবজিৎ, বৃষ্টি, ইন্দ্র, অপরাজিতা, ঐশিকা। কেন? এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে আমি অপ্রকৃত করেছি। সাথে সাথে এক, যেমন ভাবে পূর্ণ সংখ্যা ভাঙে, এইটার থেকে এইটা আনা মানে এটাকে তো পূর্ণ সংখ্যা ভাঙা বলে। এক্সাম্পলটা আমি সেম দিয়েছি, এটা অন্যও হতে পারতো। আলফিজা, বোঝা গেছে? ঈশা, বোঝা গেছে? নিলয়, বোঝা গেছে? তুমি বুঝতে পারোনি? এই যে এটা বুঝতে পারিনি, এইটা বুঝতে পারিনি না আগে। জটিল, এটা জটিল জিনিস, জটিলা আমি এখন মুছলাম।
কোথায়? ওই যে কোথায়? আরে ওই যে ডিপি মতো করে। আর ওই যে বোতলে স্টিকারে এবার আমাদের ছবি। একটা তো আমি খ্যাট খুঁজে দেবো। ওর নাম কি জানি? গরিতম। গরিতম। একদম মনে না। হাতে ধরো। কি মজা কি মজা। এটাও সত্যি আমি কালকে যে থ্যাংক ইউ বান ভাই নামটা দিয়েছি। ম্যাম বিভাগ তো নিও আমার নামটা ধরবো এবার। কে উঠে বললো? না না আমি এত তাড়া কিসে তোমার? আমার খুব খিদে লাগছে।